নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন এপিসোডে। আমরা বিগত বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি বৃহস্পতির যে গোচর গত 1 মে ঘটে গেল সেই বিষয়ে আলোচনা করেছি। তার সঙ্গে মে মাসের যে রাশিফল, মে মাসে বিভিন্ন জাতকের জীবনে কেমন কি আপডেট আসতে চলেছে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। মেষ রাশিকে নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি বেশ কিছু নেগেটিভ রেজাল্ট কিন্তু তার জীবনে এসছে। এটা থেকে আমি বিগত ভিডিওর বেশ কিছু ফিডব্যাক বা কমেন্ট আমি যেটা পেলাম, সেখানে অনেক মানুষ ব্যাপারটা মেনে নিতে পারছেন না। একটা কথা আমি আপনাদেরকে বলি, মেনে নিতে হবে, এটাই ঈশ্বরের ইচ্ছা। আমাদের জীবনে সব কিছু সমান যায় না, সবসময় ভালো সময় আপনার জীবনে আসবে না। মেষ রাশির জন্য বেশ কিছুদিন ভালো সময় চলেছে, আপনার মাঝখানে বেশ কিছুটা খারাপ সময় গেছে, আবার একটু খারাপ হয়ে যাচ্ছে, আবার কিন্তু ভালো সময় আসবে। আপনারা যারা ভাবছেন কোন অ্যাস্ট্রোলজার আপনাকে বলছে ভালো 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 কথা বলছে, কোন অ্যাস্ট্রোলজার আপনাকে খারাপ কথা বলছে, আপনি ডিসাইড করতে পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন, যদি এই রকম কিছু আপনার মানসিকতা হয়ে থাকে, তাহলে আমি বলবো একজনকে ফলো করুন, তার কথা শুনুন, যার কিনা আপনার জীবনে ইম্প্যাক্ট রয়েছে, অর্থাৎ যার ফলাদেশ আপনার সঙ্গে হুবহু মিলছে। আমরা ছোটোখাটো কোনো জিনিস যদি কিনতে যাই, বারবার পরীক্ষা করে নিই, বারবার চেক করে নিই জিনিসটা ভালো আছে না মন্দ আছে। আপনি আপনার পরামর্শদাতা খুঁজবেন, আপনি আপনার জীবনে একজন এমন ব্যক্তিকে খুঁজবেন যিনি আপনার জীবনে চলার পথটাকে সহজ করবে। তেমন ব্যক্তি একজন খুঁজছেন, অথচ আপনার মধ্যে যদি এইটুকু স্কিল না থাকে কে ভালো কে মন্দ আপনি বিচার করবেন, সরাসরি অকপট কথা বলা মানুষগুলো সর্বদা স্বচ্ছ থাকে। দেখবেন আমাদের জীবনে চলার পথে যারা অকপট মুখের উপরে বলে দেন, তারা কিন্তু পিছনে কোনো কিছু রাখেন না। যারা ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনাকে সামনে ভালো ভালো বলে পিছনে কিন্তু অনেক খারাপ কথা বলে দেন। সবসময় মনে রাখবেন, সত্য বলার ক্ষমতা কার মধ্যে রয়েছে। সত্য কথাটা মেনে নিতে শিখুন, সত্য কথাটা বুঝতে শিখুন। আমরা কেউ একটা কোনো রাশিকে নিয়ে বলি না, 12টা রাশিকে নিয়ে বলছি। 12টা রাশির মধ্যে কিন্তু আপনি বারবার দেখবেন কোনো কোনো রাশি সময় ভালো যাচ্ছে, আবার 1 মাস বা 2 মাস পরে দেখা যাচ্ছে সেই রাশির সময়টা খারাপ যাচ্ছে। খারাপ যখন আসছে ওয়েলকাম করতে শিখুন, আবার ভালো যখন আসছে তাকে তো অবশ্যই ওয়েলকাম করবেন। এবার মনে হতে পারে যে খারাপটাকে ওয়েলকাম তো করব, কিন্তু খারাপটা ওয়েলকাম করার পরে আমি আমার জীবনে যে সমস্যাগুলো আসবে সেগুলোকে ওভারকাম করব কিভাবে। সেই জন্যই তো আপনি ফলো করছেন, কাউকে সাবস্ক্রাইব করছেন বা কাউকে ফলো করছেন, মানে সেই কারণ রয়েছে আপনার, যে তার কথাগুলো বা তার যে পরামর্শগুলো আপনার পছন্দ হয়েছে, তার যুক্তিগুলো আপনার বোধগম্য হয়েছে, তাই না আপনি পছন্দ করছেন তাকে। তাই কনফিউজ হবেন না, দৃষ্টিটা সঠিক রাখুন। খারাপ সময় এলে খারাপ সময়কে প্রতিহত করার জন্য উপযুক্ত উপায় ব্যবহার করতে হয়, উপযুক্ত উপায় অবলম্বন করতে হয়। বৈদিক এবং শাস্ত্রীয় মতে প্রচুর উপায় দেওয়া রয়েছে, যেগুলো আপনি ফলো করলে হয়তো 1 মাস আপনার খারাপ এসছে, খারাপ ইম্প্যাক্টটা আপনার অনেক কমে গেল, 50% হয়তো কমে গেল। মনে রাখবেন এগুলো কিন্তু কর্মের ফল, নিতে হবে সবাইকে। এবার যদি কেউ বলে শনি সাড়ে সাথী আমার খারাপ যাচ্ছে, শনি সাড়ে সাথী পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি শনি সাড়ে সাথী খারাপ রেজাল্ট পাচ্ছি। এবার কোনো অ্যাস্ট্রোলজার যদি প্রেডিকশন করতে গিয়ে বলেন যে শনি সাড়ে সাথী চলছে তাই এই জিনিসগুলো প্রবলেম হচ্ছে, আপনি কি বলবেন? অ্যাস্ট্রোলজার আপনাকে ভুল প্রেডিকশন করছে, খারাপ কথা বলেছে, তা থেকে কী বলবে অ্যাস্ট্রোলজার তাহলে? যে না, খারাপ কথা বলা যাবে না, ভালো ভালো কথা বলে তবে সন্তুষ্ট হবেন, আমার কাছে 2জন লোক আসবেন। অ্যাস্ট্রোলজাররা এরকম পন্থা অবলম্বন করবে আপনারা বলতে চাইছেন? যদি তাই না হয় তাহলে যে আপডেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো যৌক্তিকতা বুঝুন। আজকে আপডেট দেব অবশ্যই বৃষ রাশিকে নিয়ে। আজকে একটু টেকনিক্যালি আমি এক্সপ্লেন করব। আমি ন্যাচারালি, যেহেতু সাধারণ মানুষ ভিডিওটা বেশিরভাগ দেখেন, তাই টেকনিক্যাল বিষয়গুলো যদি আমি আপডেট আলোচনা করি তাহলে সাধারণ মানুষের বোধগম্যতা হবে না বা অনেকটা বেশি মনোটোনাস হয়ে যাবে। সেই জন্য আমি চেষ্টা করি যেটা প্রয়োজন সেইটুকু আপডেট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই সময়টা এই রয়েছে বা এখানে এই সমস্যাগুলো এইভাবে ওভারকাম করা যেতে পারে। এবার দেখা যাচ্ছে কিছু মানুষের কমেন্ট আমি যেগুলো দেখছি সেগুলো যুক্তিপূর্ণ নয়, একেবারে অযৌক্তিক কমেন্ট কিছু আসছে, তাদের উদ্দেশ্যে আজকের এই এত এক্সপ্লেনেশন। এবার চন্দ্র যে রাশিতে বসে রয়েছে সেইটা আপনার রাশি বা সাইন বলা হচ্ছে। এবার জ্যোতিষ মতে সেটাকে আবার চন্দ্র লগ্ন বলা হয়। দেখবেন আমার অনেক ভিডিওতে আমি ব্যবহার করেছি শব্দটা চন্দ্র লগ্ন, রবি লগ্ন, এত রকমের লগ্ন হয়।
আজকে আমরা আলোচনা করছি বৃষ রাশির মে মাস কেমন যাবে সে বিষয় নিয়ে। আলোচনা মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, কমেন্টে কিন্তু জয়মাতারা লিখতেই হবে। এখন যে পজিশন অর্থাৎ লগ্নভাবের উপর দিয়ে বৃহস্পতি গ্রহ গোচর শুরু করেছেন। দ্বাদশভাবে রয়েছে রবি, শুক্র, ইউরেনাস। কর্মক্ষেত্রে রয়েছে শনিদেব। অর্থাৎ এখন আপনার কিন্তু টেকনিক্যালি যদি বলা যায় একটা ক্রাইসিস মুহূর্ত শুরু হবে। বেশ কিছুদিন ধরে চলে আসা একটা শুভ মুহূর্ত, একটা ভালো মুহূর্ত কিন্তু আপনাকে এখন চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির মুখে দাঁড় করাবে। কারণ আননেসেসারি কিছু এক্সপেন্সেসের জন্য আপনার কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস শুরু হতে পারে। কর্মক্ষেত্রে একের পর এক বাধা, কর্ম পরিবর্তন, চাকরি পরিবর্তন, অথবা কোনো ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার মতো ঘটনা ঘটবে। এছাড়া বাড়িতে সাংসারিক জীবনে যারা রয়েছেন, স্পাউসের সঙ্গে মতপার্থক্য, পারিবারিক অশান্তি এবং পরিবারের এই সমস্ত অশান্তির জেরে কিন্তু একে অন্যের সঙ্গে একটা স্বল্প সময়ের যে বিচ্ছেদ, স্বল্পকালীন বিচ্ছেদের জায়গাও কিন্তু এখানে শো করছে। এই মাসের যে ট্রানজিট, সেই ট্রানজিট অনুযায়ী কিন্তু আপনাকে আপনার স্পাউস থেকে দূরে সময় কাটাতে হতে পারে বেশ কিছুদিনের জন্য। এছাড়াও গভর্নমেন্ট থেকে কিন্তু আপনার জীবনে সমস্যা আসার জায়গা এখানে শো করছে। কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে কিন্তু পেনাল্টি আসা, জটিলতা সৃষ্টি হওয়া, বা কোনো কারণে আইনের দ্বারা আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা পরিস্থিতি কিন্তু আপনাকে দিতে পারে মে মাসের এই 15 তারিখের পরে। অর্থাৎ মাসের মধ্যভাগ থেকে যখন রবি পুনরায় লগ্নভাবের উপর চলে আসবে, অর্থাৎ বৃষ রাশিতে চলে আসবে, তখন পরিস্থিতির জটিলতা ক্রমশ বৃদ্ধি করবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে ক্রাইসিসটা চলছিল, সেই ক্রাইসিসটা আরও একটু বৃদ্ধি হবে, এবং পারিবারিক দিক থেকে যে জটিলতা চলছিল সেটাও কিন্তু আপনার এগেনস্টেই থাকবে। যেটা সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে, আপনি কোনো ল্যান্ডেড প্রপার্টি বা কোনো এগ্রিকালচারাল ফিল্ডের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনি প্রফিট গেইন করতে পারবেন। আপনার জীবনে উন্নতি আসবে ল্যান্ডেড প্রপার্টি বা এগ্রিকালচারাল ফিল্ড থেকে। এছাড়া আপনি বাড়ি থেকে দূর প্রান্তে কোনো রিমোট ভিলেজে গিয়ে থাকতে পারেন, বা কোনো কারণে কোনো কর্মসূত্রে সেখানে যাত্রা হতে পারে, এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে এই মাসে আপনাকে। কারণ এই মাসে আপনার উপরে কর্মক্ষেত্র বলুন বা কোনো কারণে আপনার পারিবারিক ক্ষেত্র থেকে ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম গুপ্তক্রিয়াও আপনার উপরে প্রভাব ফেলতে পারে। এতদিন বিবাহের জন্য চেষ্টা করছিলেন যারা, যাদের বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ে হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, একটা বিয়ে হওয়ার মতো পরিস্থিতি যোগ তৈরি হতে পারে। যাদের সন্তানহীনতায় ভুগছিলেন তাদের কিন্তু সন্তান আসার একটা কম্বিনেশন দিচ্ছে মে মাসের ফলাদেশে। অর্থাৎ যাদের সন্তানহীনতায় ভুগছেন তারা সন্তান লাভ করতে পারেন, এবং অবিবাহিতদের বিবাহিত হওয়ার কিন্তু একটা সুযোগ আসতে পারে। এছাড়াও আপনার অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য, অনিয়মিত খাদ্য গ্রহণের জন্য ডাইজেস্টিভ অর্গানের সমস্যা, হার্টের সমস্যা, এবং আপনার কিন্তু স্কিন ডিজিজ আসা এবং মানসিক সমস্যার একটা জায়গা তৈরি হবে। অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন একটা তৈরি হবে, যেটা কিন্তু আপনার অত্যাধিক প্রেশার, অত্যাধিক চাপের জন্য এই সমস্যাটা ক্রিয়েট করতে পারে। আপনার উপরে গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়ার প্রভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এর থেকে সাবধানে থাকতে হবে। শত্রুরা আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে, শত্রুরা আপনার উপরে চাপ সৃষ্টি করতে পারে, কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারেন। এটা কিন্তু আপনাকে আগে থেকে প্রিভেন্টিভ মেজার অবলম্বন করতে হবে। যারা কোনো জমি কেনা বেচা বা কোনো এগ্রিকালচারাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো এগ্রিকালচারাল কোনো প্রোডাক্ট বেচাকেনার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গেইন আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। যারা কম্পিউটার পার্টস বা কোনো রকমভাবে কোনো বৈদেশিক লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু প্রফিট গেইন করতে পারেন এই মাস চলাকালে। বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নে জাতক যারা রয়েছেন, বিশ্ব রাশির জাতক যারা রয়েছেন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা মোটামুটি মধ্যম একটা সিচুয়েশান ক্রিয়েট করবে। তবে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাকে এটা বলি, দেখুন, আমাদের জীবনে সমস্যা আসতে বাধ্য। পরিস্থিতি অনুযায়ী কোনো রাশির ভালো হয়, কোনো রাশির আবার খারাপ সময় আসে। যে সমস্ত রাশির ভালো সময় আসছে তারা তো ভালো সময় উপভোগ করছেন, তার অর্থ এই নয় যে আগামী দিনে কোনো খারাপ সময় আসবে না। বা যে সমস্ত রাশির খারাপ সময় আসছে তার অর্থ এই নয় যে আগামী দিনে কোনো ভালো সময় আসবে না।
এটা একটা স্বল্পমেয়াদী একটা প্রেডিকশন। 1 মাসের জন্য আপনার হয়তো এই সমস্যাটা হতে পারে, পরের মাসে সেই সমস্যাটার পরিবর্তন হয়ে যেতে পারে। তাই অযথা ভয় নয়, ধৈর্য রাখুন এবং প্রয়োজনে প্রিভেন্টিভ মেজার্স অবলম্বন করুন। সঙ্গে কিছু ঐশ্বরিক আশীর্বাদ ও কার্মিক রেমেডি অথবা কোনোরকমভাবে কোনো পরামর্শদাতা জ্যোতিষীর পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। আপনার জীবনে সমস্ত বাধা কিন্তু কেটে যাবে মা তারার আশীর্বাদে। কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখে মা তারার আশীর্বাদ নিতে ভুলবেন না। সঙ্গে সঙ্গে বৈদিক কথা চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে, পরবর্তী অন্য কোনো রাশির ভিডিও নিয়ে। ভালো থাকবেন। জয় মা তারা।